হ্যালো এইচএসসি, কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের গত একটি ক্লাস দেওয়া হয়েছিল, সেটা ছিল দশমিক থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর। আজকে শিখবা যে কোনো সংখ্যা থেকে দশমিকের রূপান্তর। চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক। একটু এদিকে খেয়াল করো, উপরে আমি কি লিখছি? একটা বাইনারি সংখ্যা লিখছি, একটা অক্টাল সংখ্যা লিখছি, আর একটা কি সংখ্যা লিখছি? হেক্সাডেসিমাল সংখ্যা লিখছি। তাহলে এই সবগুলা সংখ্যা থেকে তোমাকে কিসে যাইতে হবে? দশমিকে যাইতে হবে। তুমি যদি একটা সংখ্যা থেকে দশমিকের রূপান্তর শিখতে পারো ভালোভাবে করে, তাহলে তোমার আর এই পরবর্তী অক্টাল হেক্সাডেসিমাল থেকে দশমিকে যাইতে আর কোনো সমস্যা হবে না। তুমি শুধু একটা সংখ্যা রূপান্তর শিখবা, যে কোনো সংখ্যা থেকে দশমিকে কিভাবে যাইতে হয় ওই নিয়মটা একটু কি ভালোভাবে দেখবা। আর যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার নিয়ম হচ্ছে একটা, একটু মাথার ভিতরে একটু ভালোভাবে একটু ঢুকাই নিবা, একটু খেয়াল করবা। হ্যাঁ, তাহলে দেখো তো, আমি যদি এই বাইনারি থেকে আমি যদি এই দশমিকে যাই তাহলে কিভাবে যাবা? আগে আমি একটু কয়েকটা কথা বলবো, তোমরা যদি চাও এটা একটু নোট করে নিতে পারো। একটা জিনিস দিয়ে খেয়াল করো যে এখানে যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাইতে বলবো ওরা, মানে যে কোনো সংখ্যা হইতে পারে, এমন না যে এই তিনটা হবে, মানে অন্য অন্য সংখ্যাগুলো কি হইতে পারে, শুধু নিয়মটা মনে রাখবা। তাহলে যে কোনো সংখ্যা থেকে দশমিকে রূপান্তর করার ক্ষেত্রে যে সংখ্যা দ্বারা রূপান্তর করতে বলবে ওই সংখ্যার বেজ দ্বারা তাকে কি করতে হবে? সবগুলোকে গুণ করে বেজের উপর পাওয়ার ধরে কাজ করতে হবে। তাহলে কিভাবে কাজ করবা? তাহলে একটু শুরু করা যাক। আচ্ছা, একটু এদিকে তাকাও। দেখো, উপরে যে আমরা বাইনারি সংখ্যাটা লিখছি না, এই বাইনারি সংখ্যাটাকে আগে আমরা দশমিকে একটু রূপান্তর করি। আচ্ছা, তাহলে কিভাবে শুরু করবা? যদি পরীক্ষাতে আসে যে বাইনারি সংখ্যা থেকে দশমিকে যাও, বা অক্টাল সংখ্যা থেকে দশমিকে যাও, বা হেক্সাডেসিমাল থেকে দশমিকে যাও, তুমি কি করবা? উত্তর লিখবা। উত্তর লেখা যে সংখ্যা দ্বারা দশমিকে যাইতে বলবো ওই সংখ্যাগুলোকে ভালোভাবে খেয়াল করবা। দেখো তো, এখন তোমাকে প্রশ্নটা এটা করছে যে 1010.01, এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা, তোমাকে যাইতে বলছে দশমিকে যাইতে বলছে। তাহলে দেখো, পরীক্ষার ভিতরে প্রশ্নতে এটা দিতে পারে যে বাইনারি থেকে তুমি কিসে যাও? দশমিকে যাও। তাহলে তুমি কি করবা? যে সংখ্যা দ্বারা দশমিকে যাইতে বলবে ওই সংখ্যার বেজ দ্বারা কি করবা? প্রত্যেকটাকে গুণ করে পাওয়ার দিবা। কিভাবে করবা একটু খেয়াল করে এদিকে দেখো। তাহলে এখানে বাইনারি মান কি দিছে? 1010.01। এখন কি করবা? এই সংখ্যাটাকে এই দুই দ্বারা কি করবা? গুণ করবা প্রত্যেকটাকে। কিভাবে করবা? দেখো, এখানে 1 গুণন প্রথম যে সংখ্যাটা ছিল এই সংখ্যাটার সঙ্গে কি করবা? 2 গুণ করবা। তোমাকে বলতেছে যে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে তুমি কি করবা? 2টা গুণ করবা, করার পরে বেজের উপর পাওয়ার দিবা। তাহলে দেখো তো, এখানে সর্বপ্রথম আমাদের কি সংখ্যা ছিল? 1 ছিল। 1 এর সঙ্গে তুমি কি করবা? 2 গুণ করবা। তাহলে দেখো তো, এই সংখ্যা থেকে যখন আমি এই সংখ্যা যাব, ভিতরে একটা কি হবে? প্লাস হবে। দেখো তো, এই সংখ্যা থেকে যখন আমি এই সংখ্যায় যাবো, কি বললাম? ভিতরে একটা তুমি কি দিবা? প্লাস দিবা। তারপর দেখো তো, এইখানে আমাদের 0 আছে না, এই 0 সঙ্গে তুমি কি গুণ করবা? 2 গুণ করবা। কেন? প্রত্যেকটা সংখ্যার সঙ্গে তোমাকে কি করতে হবে? 2টা গুণ করতে হবে। তাহলে যখন আমাদের এই সংখ্যার সঙ্গে 2টা গুণ করার কাজ শেষ হয়ে যাবে, তখন কি করবা? ভিতরে আবার একটা প্লাস দিবা। তখন আমাদের এই 1 থাকে না, এই 1 এর সঙ্গে তুমি আবার 2টা কি করবা? গুণ করবা। তাহলে দেখো তো, এই 1 এর কাজটা যখন আবার শেষ হবে, তখন আবার কি করবে? একটা প্লাস দিবা। তখন আমাদের কি থাকে? একটা 0 থাকে না, এই 0 সঙ্গে আবার তুমি কি করবা? 2টাকে গুণ করবা। দেখো তো, আমাদের পূর্ণ সংখ্যার কাজটুকু শেষ। প্রত্যেকটা সংখ্যার সঙ্গে কিন্তু 2টাকে কি করতে হবে? গুণ করতে হবে। কিন্তু পূর্ণ সংখ্যার কাজটা আমি কি করছি? 2 দ্বারা গুণ করছি। এখন তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে এখানে কি আমরা পয়েন্ট বসাবো? হ্যাঁ, পয়েন্ট বসাইলেও কোনো সমস্যা নাই। তুমি সবসময় একটা কাজ করবা, এই পয়েন্টের জায়গায় তুমি কি করবা? একটা যোগ চিহ্ন দিবা। যখন আমরা অঙ্কটা করব, করার শেষে যখন আমাদের রেজাল্ট আসবে, তখন অটোমেটিক কি পয়েন্টটা আসবে। তাহলে তুমি কি করবা? এই পয়েন্টের জায়গায় তুমি কি করবা? একটা যোগ চিহ্ন দিবা। তারপর দেখো তো, এখানে আমাদের 0 আছে না, এই 0 এর সঙ্গে তুমি আবার কি গুণ করবা? এই 2টাকে আবার গুণ করবা। তারপরে দেখো তো, এই 0 যখন কাজটা শেষ, তখন আমাদের কি 1 এর সঙ্গে করতে হবে না? যখন আমরা 1 এর সঙ্গে কাজটা করব, তখন কি করবা? আবার 2টাকে গুণ করবা। তাহলে এখানে কি করবা? প্লাস দিবা। এখানে 1 থাকে, 1 এর সঙ্গে আবার কি করবা? 2 গুণ করবা। দেখো তো, আমাদের এই প্রত্যেকটা সংখ্যাকে তার বেস দ্বারা আমরা কি করছি? গুণ করছি। কেন গুণ করছি? কারণ দশমিক থেকে যাওয়ার নিয়ম হচ্ছে একটাই, এটা একটু ভালোভাবে খেয়াল করবা। কারণ যে সংখ্যা দ্বারা দশমিকে যাইতে বলবো ওই সংখ্যার বেস দ্বারা, তাহলে এই বাইনারির বেস দ্বারা প্রত্যেকটা সংখ্যাকে তোমার কি করতে হবে? গুণ করতে হবে। দেখো তো, প্রত্যেকটা সংখ্যার সঙ্গে কি আমাদের গুণ করা শেষ না? এখন তোমাকে কি করতে হবে? বেজের উপর পাওয়ার দিতে হবে। বেজের উপর পাওয়ার কিভাবে দিবা? একটা জিনিস খেয়াল করো তো, আমাদের মূল বিন্দু কোন ছিল, বা আমাদের যে একটি পয়েন্ট ছিল, এখান থেকে এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে আমাদের কি
ভগ্নাংশ। তাহলে আমাদের পয়েন্টটা কই, এখানে না? তাহলে এইখানে দুইটা সংখ্যার আগে হচ্ছে পয়েন্ট। তাহলে দেখো তো এই লাইনে যে আমরা প্রত্যেকটাকে কি করছি, গুণ করছি, এইখানে আমাদের মূল বিন্দু কোন জায়গায় পড়ে একটু খেয়াল করো তো। তাহলে দেখো তো আমাদের মূল বিন্দুটা আসে এই জায়গায়। মনে মনে একটু কি করবা, তোমার একটা পরিচয় করার জন্য বা তোমার একটা বোঝার জন্য একটা মনে মনে চিহ্ন করে রাখবা, বা নিজে নিজেই মনে মনে এটা রাখবা। তাহলে এখানে প্লাসটা হচ্ছে আমাদের মূল বিন্দু। তাহলে দেখো তো এই মূল বিন্দুর এই পাশে যে সংখ্যাগুলো, এগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, আবার এই পয়েন্টের এই পাশে যেগুলো, এগুলো হচ্ছে কি ভগ্নাংশ। এখন তুমি বেজের উপর পাওয়ার কিভাবে দিবা? তাহলে দেখো তো এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তুমি এই যে আমাদের পয়েন্টের কাছে যে বেসটা থাকবে, বেজের উপরে শুধু পাওয়ার দিতে হবে, আর অন্য সংখ্যার উপরে পাওয়ার দিতে যাও না। তাহলে কি করবা, এই যে মূল বিন্দু বা পয়েন্টের কাছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যে আমাদের বেসটা থাকবে, তার উপর তুমি কি করবা, একটা 0 দিবা। তারপরে যে বেস থাকবে তারপরে কি দিবা, তুমি 1 দিবা। তারপরে যে বেস থাকবে তার উপরে কি দিবা, 2 দিবা। তারপরে যে বেস থাকবে তার উপরে কি দিবা, 3 দিবা। এরকম করে যদি আরো অনেকগুলা বেস থাকে, তুমি কি করবা, পয়েন্টের কাছে যে বেসটা থাকবে তাকে সর্বপ্রথম একটা কি দিবা, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একটা 0 দিবা। এই 0 থেকে শুরু করবা 1 2 3, তারপর যদি আরো সংখ্যা থাকে তুমি কি করবা 4 5 এভাবে দিয়ে যাবা। আচ্ছা, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এভাবে কাজটা করবা। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে তুমি কিভাবে করবা, এই ভগ্নাংশের ক্ষেত্রে বেজের উপর পাওয়ার দিতে হবে। ভগ্নাংশের ক্ষেত্রে এই 0 এর ছোট যে মানগুলা, ওই মানগুলা বসাইতে হবে। তাহলে 0 এর ছোট মান কোনগুলা, এই যে -1, এই বেজের উপরে কি দিবা, -2। কেন, 0 এর ছোট হচ্ছে -1, -1 এর ছোট হচ্ছে কি -2। এইভাবে কাজগুলো কি তোমাকে করতে হবে। যদি এই ভগ্নাংশের ক্ষেত্রে আরো সংখ্যা থাকে, তাহলে তুমি কি করবা, এখানে ভগ্নাংশের যে আমাদের মূল বিন্দু ছিল, এই ভগ্নাংশের কাছে এই পাশে যে বেসটা থাকবে ওইখানে আগে -1 দিবা, তারপর -2, আরো বেস থাকলে -3 -4 দিয়ে যাবা। এইভাবে কাজটা করবা। আচ্ছা, একটু এদিকে লক্ষ্য করো। তাহলে এইখানে আমরা এখন কয়টা কাজ দেখতেছি, এখানে আমরা এখন 3টা কাজ দেখতেছি। কি কি কাজ দেখতেছি এখানে দেখো, একটা আছে পাওয়ারের কাজ, একটা আছে গুণের কাজ, আর একটা আছে কি যোগের কাজ আছে। এখন প্রশ্ন তোমার থাকতে পারে যে আমরা কোন কাজটা আগে করব। তুমি সবসময় কোন কাজ আগে করবা, সবসময় আমরা পাওয়ারের কাজটা কি করব, আগে করব। তাহলে দেখো তো এখানে যদি আমরা পাওয়ারের কাজটা করি, এখানে x ছিল, তুমি একটা কি করো, রাইখে দাও। এখানে গুণ ছিল, এটাও রাইখে দাও। তাহলে এখানে দেখো তো 2 এর উপরে পাওয়ার কত আছে, 3 আছে। এর মানে আমাদের এখানে 2 কয়টা আছে, 3টা আছে। দেখো তো 2 গুণন 2 গুণন 2, তাহলে 2 দোকানে কত হয় 4, 4 দোকানে কত হয় 8 হয়। তাহলে আমাদের এই মানটা কত হবে 8। তারপর প্লাস ছিল, প্লাস দাও। এখানে 0 ছিল, দেখো তো একটা জিনিস খেয়াল করো, আমি 0 এর সঙ্গে যাই গুণ করি না কেন ফলাফল কিন্তু 0ই আসবে। তোমাকে বোঝানোর জন্য কি আমি একটু ভাঙে ভাঙে কাজটা করতেছি। তাহলে এখানে 0 ছিল, আমি 0 লিখলাম। এখানে গুণ ছিল, গুণ লিখলাম। এখন দেখো তো 2 এর উপর পাওয়ার কত আছে, 2 আছে। তাহলে কত হবে, 2 দোকানে 4, কারণ এখানে 2 দুইটা আছে। তাহলে এখন কত হবে 4, প্লাস এখানে ছিল 1 1 বসাও, গুণ ছিল, গুণ দাও। এখন দেখো তো 2 এর উপরে পাওয়ার কত আছে, 1 আছে। এর মানে 2 একটাই আছে, 2 2 বসবে এখানে, কারণ 2 ওকে 2, প্লাস ছিল, প্লাস বসাও। এইখানে যে 0 ছিল, 0টা কি করবা, বসাবা। এখানে গুণ ছিল, গুণটা বসাও। তাহলে দেখো তো এইখানে 2 এর উপর আবার কি আছে, পাওয়ার 0 আছে। একটা জিনিস মাথায় রাখবা, কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 থাকে, কি বললাম, যদি কোনো সংখ্যা বা যে কোনো কিছু হইতে পারে, কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 থাকে তার মান কি হয়, 1 হয়। এতটুকু একটু মনে রাখবা। তাহলে দেখো তো 2 এর উপরে যেহেতু পাওয়ার 0 আছে, তার মান কি হবে, 1 হবে। এখানে আমাদের কি ছিল, প্লাস ছিল, প্লাসটা তুমি একটু কি দাও। তারপর এখানে 0 ছিল, 0টা দাও। তাহলে এখানে গুণ ছিল, গুণ দাও। এখন এই কাজটা কিভাবে করবা, তোমাকে বোঝানোর জন্য সহজ ভাষায় যেটা তুমি করবা, বা আমার কাছে যেটা সহজ মনে হয়, তোমরা যেটা বুঝতে পারবা। তাহলে একটা জিনিস এখানে খেয়াল করো তো, এইখানে আমাদের কি আছে, -1 আছে না, হ্যাঁ -1 আছে। আচ্ছা, আমি যদি তোমাকে মনে মনে বলি, ধরো এই 1টা আমাদের নাই, তাহলে সামনে কি থাকে, মাইনাস থাকে। একটু দেখো তো, আমি যদি এই 1টা বাদ দেই, তাহলে আমাদের সামনে কি থাকে, মাইনাস থাকে। তুমি এই মাইনাসের জন্য এতটুকু লিখবা, ইনভার্স পর্যন্ত লিখবা, শুধু এই মাইনাসের জন্য এতটুকু লিখবা। এখন দেখো মাইনাসের এই পাশে কি ছিল, 1 ছিল। এখন দেখো 2 এর উপরে কত আছে, 1 আছে। তাহলে এখন কি কাজ করবা, যে 2 ওকে 2, তারপর কি ছিল, প্লাস ছিল, প্লাস দাও। এখানে গুণ ছিল, গুণ দাও। তাহলে এখানে দেখো প্লাস ছিল, প্লাস দিছো। এখানে 1 ছিল, 1 দিছো। এখানে গুণ ছিল, কি করছো, গুণ দিছো। এখন এইখানেও আরেকটা জিনিস খেয়াল করো, যদি এই মাইনাসের এই পাশ থেকে আমি 2টা সরায় দেই, তাহলে সামনে কি থাকে, মাইনাস থাকে। এই মাইনাসের জন্য কি বলছিলাম, এখানে এই মাইনাসের জন্য তুমি ইনভার্স পর্যন্ত লিখবা। তারপর এখানে দেখো আমাদের কি ছিল, 2 ছিল। এখন 2 এর উপরে পাওয়ার কত আছে, 2 আছে। কি বলছিলাম, 2 এর উপরে পাওয়ার 2 থাকলে 2 কয়টা আছে, 2টা। 2 দুগুণে কত হবে, 4 হবে। তাহলে এখানে তুমি কত লিখবা, 4 লিখবা। তাহলে দেখো এখানে
আমাদের পাওয়ারের কাজটা কি শেষ। এখন আমাদের কোন কাজগুলো বাকি আছে? এখন আমাদের যোগের কাজ বাকি আছে আর গুণের কাজ বাকি আছে। তাহলে এই ক্ষেত্রে কিসের আগের কাজ করবা? এখন তুমি গুণের কাজটা আগে করবা। দেখো তো এখানে কি আসে, 8 এর সঙ্গে 1 গুণ করলে 8 ওকে 8 প্লাস এখানে 0 এর সঙ্গে আমি যাই গুণ করি না কেন ফলাফল কি আসবে? 0ই আসবে। তুমি এখানে কি লিখবা? 0 লিখবা। এখানে হচ্ছে প্লাস, এখানে 2 এর সঙ্গে 1 গুণ করলে 2 ওকে 2, এখানে কি ছিল? প্লাস ছিল, প্লাস দাও। এই 0 এর সঙ্গে আমি যাই গুণ করি না কেন ফলাফল কি আসবে? 0ই আসবে। তাহলে এইখানে এই কাজটা কিভাবে করবা? দেখো এটা ছিল স্বাভাবিক কাজটা আমরা করছি, গুণ করছি। এখন দেখো তো এখানে আমাদের কি ছিল? এই কয়টা সংখ্যা আছে এখানে? এই 0 গুণ 1 1 ভাগ কত দেওয়া আছে? 2 দেওয়া আছে। তাহলে এই কাজটা কিভাবে করবা? তাহলে একটা জিনিস খেয়াল করবা, সবসময় যেটা মনে রাখবা তুমি, এই জিরোর সম্পর্ক হচ্ছে উপরের 1 এর সঙ্গে, মানে উপরে যেটাই থাকুক না কেন তার সঙ্গে সম্পর্ক। এতটুকু বুঝতে পারছো কি বলছি? তাহলে এই জিরোর সম্পর্ক কার সঙ্গে? উপরের 1 এর সঙ্গে সম্পর্কে। তাহলে তুমি কি করবা? এই জিরোটাকে উপরে 1 এর সঙ্গে গুণ করবা। দেখো একটা জিনিস খেয়াল করো, আমি এই জিরোর সঙ্গে যদি সম্পূর্ণ গুণ করি ফলাফল কি আসবে? 0ই আসবে। তুমি কি করবা? এই জিরোর সঙ্গে আগে 1 গুণ করবা। কেন? আমাদের অঙ্কটা করার জন্য, কারণ এইভাবে করলে অঙ্কটা একটু কি সহজ বেশি হয়, তোমার জন্য সহজ হবে। তাহলে দেখো তো এই জিরোর সঙ্গে তুমি কি গুণ করবা? 1 গুণ করবা। এখানে কি ছিল? নিচে 2 ছিল, 2 দাও। তারপর এখানে প্লাস ছিল, প্লাস দাও। এই জিরোর সম্পর্ক যদি উপরের 1 এর সঙ্গে হয় তাহলে এই 1টা অবশ্যই উপরের 1 এর সঙ্গে সম্পর্ক। আবার ভুলেও এই জিরোটাকে নিচে 2 দ্বারা গুণ করতে যাও না, শুধু জিরোর সম্পর্কে উপরেরটার সঙ্গেই। তাহলে এই 1 এর সম্পর্ক কি? উপরের 1 এর সঙ্গে সম্পর্ক। তাহলে এখানে 1 দ্বারা 1 এর গুণ করলে কি হয়? 1। এখানে নিচে কি ছিল? 4 ছিল, 4 দাও। তাহলে একটা জিনিস এদিকে খেয়াল করো যে আমাদের গুণের কাজটাও শেষ। এখন আমাদের কি যোগ আছে আর এখানে একটা ভাগ আছে। তাহলে দেখো তো এই যোগের কাজটা স্বাভাবিক কাজগুলো আগে করব। দেখো তো 8 আর 2 এ যোগ করলে কত হয়? 10। কেন? 0 আসবে না, কোনো কাজে আসবে না। তাহলে 8 আর 2 এ যোগ করলে হচ্ছে আমাদের 10। তারপর এখানে প্লাস ছিল, প্লাস দাও। তাহলে দেখো তো এই 0 এর সঙ্গে যদি আমি 2টাকে ভাগ করি আমাদের ফলাফল 0 আসবে। একটু দেখো, তাহলে এখানে দেখো 0 আসবে। তাহলে ওই যে বলছিলাম জিরোর সঙ্গে আমরা এখানে জিরোর সঙ্গে যাই কাজ করি না কেন ফলাফল কি আসবে? 0ই আসবে। কেন? জিরোর সঙ্গে যদি আমরা পুরো পৃথিবীটাকে গুণ করি ফলাফল কি আসবে? 0ই আসবে। তাহলে দেখো তো এটাকে ভাগ করলে কি আসে? 0 আসে। এখন তুমি কি করবা? 1 দ্বারা 4 কে ভাগ করবা। আবার ভুলেও 4 দ্বারা 1 এর ভাগ করতে যাও না, উপরে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যা দ্বারা কি নিজের সংখ্যাটাকে ভাগ করবা। তাহলে 1 দ্বারা যদি আমি 4 কে ভাগ করি, দেখো এখানে এটা কাজ করার পরে আমাদের 0 আসছিল, প্লাস ছিল, তুমি প্লাসটা দাও। এখন 1 দ্বারা যদি আমি 4 কে কি করি? ভাগ করি, তাহলে কি আসে? 0.25 এটা আসে। তাহলে দেখো তো এখন কি করবা? সম্পূর্ণটাই যোগে আছে, তুমি সম্পূর্ণটা কি করবা? যোগ করবা। তাহলে আমি যদি সম্পূর্ণটাই যোগ করি তাহলে আমাদের কি নামে? দেখো তো তাহলে আমাদের নামে যে 10.25। দেখো আমাদের কি আসে? সম্পূর্ণটা কাজ করলে কি আসে? এই মানটা আসে। তাহলে দেখো তো কি বলছিলাম যে এই যে প্রথম যে আমরা এটাকে প্রথম যে আমরা এই মানটাকে কাজ করছিলাম, এই মানটাকে কাজ করার পর কি বলছিলাম? এইখানে পয়েন্ট, কারণ পয়েন্টের জায়গাটা ছিল এখানে। প্রথমেই বলছিলাম তুমি ধরবা যোগ, এখানে কি করবা? এই পয়েন্টের ক্ষেত্রে তুমি বসাবা যোগ, কিন্তু আমাদের অ্যান্সার কি আসবে? পয়েন্ট অটোমেটিক আসবে। তাহলে পয়েন্টে কি আসছে না? হ্যাঁ অবশ্যই পয়েন্ট আসছে। তুমি এইভাবে কি কাজগুলা করবা। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে তুমি সুতরাং অ্যান্সার কি লিখলা? এটা দিলে সমস্যা নেই, এটা তুমি অ্যান্সার দিয়ে দিবা। আচ্ছা তারপরে একটু দেখো অক্টালটা একটু দেখি। আচ্ছা এদিকে একটু তাকাও। তাহলে অক্টাল মান কি দেওয়া আছে? এখানে অক্টাল মান দেওয়া আছে 3351.31, এই মানটা দেওয়া আছে আমাদের অক্টালে। এখন যাইতে কিসে বলছে? দশমিকে। দেখো একটা জিনিস খেয়াল করো, প্রথমেই বলছিলাম তুমি যদি একটা সংখ্যা ভালোভাবে রূপান্তর করতে পারো তুমি এগুলো কি নিজে নিজেই পারবা। কারণ এই বাইনারি থেকে তুমি যদি দশমিকে পারো বা দশমিকে কিভাবে যাইতে হয় ওইটা যদি জানো তাহলে যে কোনো সংখ্যা থেকে তুমি দশমিকে কি করতে পারবা? যাইতে পারবা। তাহলে একটা জিনিস এদিকে খেয়াল করো, এই 8 দ্বারাও কি করতে হবে? প্রত্যেকটা সংখ্যার সঙ্গে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে কিভাবে করবা? দেখো তো এখানে প্রথম সংখ্যার সঙ্গে গুণ করে যাও। তাহলে এখানে কি আছে? 3, 3 এর সঙ্গে কত গুণ করবা? 8। তারপর এই কাজ শেষ হলে এই সংখ্যা যাওয়ার কি হবে? প্লাস হবে। 5 ছিল, 5 দাও, এর সঙ্গে কি গুণ হবে? 8 গুণ হবে। দেখো তো এই 5 এর কাজ যখন শেষ আমরা একে যাবো, একে যাওয়ার আগে কি করতে হবে? প্লাস দিতে হবে, কারণ প্রত্যেকটা সংখ্যার সঙ্গে গুণ করলেও পরে কি করতে হবে? আমাদেরকে প্লাস দিতে হবে প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে। এখানে আমাদের 1 আছে, তাহলে 1 এর সঙ্গে কত গুণ করবা? 8 গুণ করবা। ওই যে এখানে পয়েন্ট আছে, তুমি কি পয়েন্ট বসাবা? না, তুমি দিবে প্লাস, কিন্তু আমাদের অটোমেটিক কাজ করলে কি আসবে? পয়েন্ট আসবে। তাহলে এদিকে খেয়াল করো আমরা কি দিব? প্লাস দিব। এখানে 3 আছে, 3 এর সঙ্গে কি করতে হবে? 8 গুণ করতে হবে। আবার কি করতে হবে? প্লাস দাও। এখানে 1 এর সঙ্গে কত গুণ করবা?
8 গুণ করবা। এখন আমাদের কি করতে হবে, বেজের উপর পাওয়ার দিতে হবে। তাহলে এই যে এখানে আমাদের ছিল মূল বিন্দু, কি বলছিলাম, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বেজের উপর 0 থেকে শুরু করবা 1 2, কেন এই 0 এর পাওয়ার গুলো কি করতে হবে, 0 থেকে বড় দিকে যাবে, 0 1 2 3 আর সংখ্যা থাকলে এরকম যাবে। আর ভগ্নাংশের ক্ষেত্রে -1 আর এটা হচ্ছে -2। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এখন আমাদের এখানে কয়টা কাজ, এখানে আমাদের 3টা কাজ, কারণ এখানে আমাদের কি আছে, গুণ আছে, পাওয়ার আছে, যোগ আছে। আমরা কি করব, পাওয়ারের কাজটা আগে করব। তাহলে এখানে কি আছে, 3 ছিল 3 লিখছি, দেন গুণ দাও। এখন দেখো তো এখানে কি আছে, 8 এর উপরে পাওয়ার কত আছে, 8 আছে। 8 এর উপরে সরি 8 এর উপরে পাওয়ার কত আছে, 2 আছে। এর মানে এখানে আমাদের 8 কয়টা আছে, 2টা আছে। তাহলে তুমি কিভাবে কাজ করবা, 8 গুণন 8, তাহলে 8 8 গুণ করলে কত হয়, 64 হয়। আচ্ছা এখানে প্লাস ছিল, তুমি কি করো, প্লাসটা দাও। এখানে 5 ছিল, 5টা দাও। গুণ ছিল, গুণ দাও। 8 এর উপর 1 আছে, মানে 8 একটা আছে, 8 ওকে 8 প্লাস এখানে ছিল, প্লাস দাও। এখানে 1 ছিল, তুমি কি করবা, 1 দাও। তাহলে দেখো তো কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 থাকে, কি বলছিলাম একটু আগে, কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 থাকে তার মান কি হয়, 1 হয়। তুমি এখানে কি বসাবা, 1 বসাবা। তাহলে এইখানে যে প্লাস ছিল, তুমি কি করবা, প্লাসটা দাও। এখানে 3 ছিল, 3টা লেখো, গুণ ছিল, গুণ দাও। তাহলে এইখানে ওই যে আগে বলছিলাম যে ধরো আমাদের এইখানে এই যে -1টা আছে, আমাদের মনে মনে 1টা নাই, তাহলে হচ্ছে মাইনাসের জন্য তুমি ইনভার্স পর্যন্ত লিখবা। তাহলে এখানে দেখো, এখন হচ্ছে 1, এখানে কি দিলাম আমি, এখন আছে 1। তাহলে 8 এর উপরে 1 আছে, তাহলে কি লিখবা, 8 ওকে 8 প্লাস ছিল, প্লাস দাও। এখানে 1 ছিল, 1 দাও। গুণ চিহ্ন ছিল, গুণ দাও। তাহলে এইখানে ওইভাবেই খেয়াল করো, দেখো তো আমি যদি এই 2টা বাদ দিই কি থাকে, মাইনাস। এই মাইনাসের জন্য ইনভার্স পর্যন্ত। তাহলে এখন দেখো 8 এর উপরে পাওয়ার কত আছে, 2 আছে। তাহলে 8 কয়টা আছে, 2টা। তাহলে 8 8 কত হবে, 64। আশা করি এতটুকু বুঝতে পারছো। তাহলে এখানে দেখো আমাদের পাওয়ারের কাজ ছিল, গুণের কাজ ছিল, যোগের কাজ ছিল। তাহলে আমরা কি করছি, পাওয়ারের কাজটা শেষ করছি। এখন আমাদের কি আছে, গুণের কাজটা আছে। তাহলে কি করতে হবে, আমরা যে এই পাওয়ারের কাজগুলা করলাম, পাওয়ারের কাজটা করা শেষ। এখন আমাদের কি কাজ আছে, গুণের কাজ আছে আর যোগের কাজ আছে। তাহলে এখন আমরা কি করব, গুণের কাজটা করব। তাহলে দেখো তো এই 3 এর সঙ্গে 64 গুণ করলে কত হয়, আমাদের আসে 192। প্লাস ছিল, প্লাস দাও। এখন 5 এর সঙ্গে 8 গুণ করলে কত হয়, 5 8 40। তাহলে এখানে হবে 40। এখানে প্লাস ছিল, প্লাস দাও। এই 1 এর সঙ্গে আমরা যদি 1 গুণ করি কি আসবে, একই আসবে। এখানে প্লাস ছিল, প্লাস দাও। ওই যে কি বলছিলাম মনে আছে, যে এই 3 এর সম্পর্ক হচ্ছে উপরের 1 এর সঙ্গে, 3 এর সম্পর্ক কি নিচের সঙ্গে না, কখনোই নিচের সঙ্গে হবে না। কারণ দেখো দুইজন ব্যক্তির মধ্যে যদি তৃতীয় ব্যক্তি আছে, সম্পর্ক কি নষ্ট অবশ্যই হবে। এর জন্য তোমায় খেয়াল রাখতে হবে যে এই 3টা সম্পর্ক কার সঙ্গে, শুধু এই 1 এর সঙ্গে সম্পর্ক, এটা একটু মাথায় রাখবা। তাহলে এই 3টাকে 1 এর সঙ্গে কি করবা, গুণ করবা। তাহলে এখানে 3 যদি 1 এর সঙ্গে গুণ করো, উপরে কি হবে 3, নিচে কত হবে 8। তাহলে এখানে প্লাস ছিল, প্লাস দাও। তাহলে এই একটা কার সঙ্গে সম্পর্ক, উপরে 1 এর সঙ্গে সম্পর্ক, 1 দাও, নিচে দিবা কত 64। আচ্ছা তাহলে দেখো আমাদের গুণের কাজটাও শেষ। এখন আমাদের কি কাজগুলো আছে, এখন আমাদের যোগের কাজগুলো আছে। এখন আমরা কি করব, যোগ করব। তাহলে যোগটা কিভাবে করব দেখো তো একটু, এই যেগুলো স্বাভাবিক আছে আমরা ওইগুলোকে আগে কি করব, যোগ করব। তাহলে আমরা 192 40 এবং একটাকে যদি কি করি তাহলে কত আসে, 233 আসে। তাহলে কত আসে, 233। এখানে কি ছিল, প্লাস ছিল, তুমি প্লাস দাও। এই 3 দ্বারা 8 কে ভাগ করলে কত আসে, 3 দ্বারা 8 কে ভাগ করলে আসে 0.0375। এখানে প্লাস ছিল, তুমি কি করবে, এখানে একটা প্লাস চিহ্ন দাও। আবার 1 দ্বারা 64 কে ভাগ করলে কত আসে দেখো তো, তাহলে আসে 0.015 এটা আসে। দেখো তাহলে এখন কি করবা, তুমি সবগুলোকে কি করবে, এখন যোগ করবা। তাহলে তুমি যদি সবগুলোকে যোগ করো তাহলে কত আসে এখানে আমাদের, তাহলে আসে যে 2, তাহলে কি আসে 233 পয়েন্ট, এখানে আছে আমাদের, তাহলে দেখো আমাদের আসে 39। সম্পূর্ণ কাজ করার পর আমাদের কি আসে, এই কাজটা আসে। তাহলে কত আসে, 233 পয়েন্ট কত আসছে, 39 আসছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা যে সম্পূর্ণ অঙ্কটা করছি কখনোই কোনো জায়গায় পয়েন্টের কাজ করছি না, পয়েন্টের কাজ করি নাই, কিন্তু আমাদের অটোমেটিক কি পয়েন্ট আইসে পড়ছে। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে এখন আমরা হেক্সাডেসিমালটা একটু দেখে আসি। এখন এদিকে একটু খেয়াল করো, তাহলে তুমি কি করবা, এই হেক্সাডেসিমাল থেকে যদি দশমিকে যাইতে বলে তাহলে সেম নিয়ম, কোনো ব্যতিক্রম করবা না। তাহলে এখানে কি দেওয়া আছে, এখানে 1 a 5.9
B7, এটা হচ্ছে আমাদের কি হেক্সাডেসিমাল, যাইতে বলছে কিসে দশমিকে। তাহলে দেখো তো যদি হেক্সাডেসিমাল থেকে দশমিকে যাইতে বলে তাহলে তুমি কি করবা, তাহলে তুমি সেম কাজটাই করবা, এই 16 দ্বারা প্রত্যেকটা সংখ্যার সঙ্গে তুমি কি করবা গুণ করবা। তাহলে কিভাবে করবা, 1 গুণন 16 প্লাস এখানে কি ছিল a ছিল, a এর সঙ্গে কত গুণ করবা 16। এখন তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার এখানে তো a আছে, a করলে এর তো একটা সংখ্যা আছে, হ্যাঁ এর একটা সংখ্যা আছে, ওইটা হচ্ছে 10, ওইটা হচ্ছে যৌগিক। কিন্তু আগে আমরা মৌলিক সংখ্যাগুলো কি করতেছি পরিচয় করে দিতেছি, তারপরে লাইনে আমরা যৌগিক সংখ্যাগুলো কি করব নিব। তাহলে এখানে কি ছিল 5 ছিল, তাহলে এখানে কি করবা যোগ দিয়ে 5 গুণ করে দিবা 16, এখানে পয়েন্ট ছিল তুমি কি করবা প্লাস দিবা। তাহলে এখানে b ছিল, b এর সঙ্গে কত গুণ করবা 16 প্লাস এখানে 7 ছিল, তাহলে 7 এর সঙ্গে তুমি কত গুণ করবা 16। তাহলে কি করতে হবে, এই যে আমাদের মূল বিন্দু ছিল, তাহলে আমি কি বলছিলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 0 থেকে পাওয়ার দিয়ে শুরু করবা, 0 1 এখানে হচ্ছে 2, আর এটা হচ্ছে -1, আর ভগ্নাংশের ক্ষেত্রে কি -1 থেকে শুরু করবা, এটা হচ্ছে -1 আর এই বেজের উপরে কি এটা হচ্ছে -2। আশা করি এতটুকু বুঝতে পারছো। তাহলে এখানে কি তিনটা কাজ আছে, একটা হচ্ছে কি পাওয়ারের যোগের গুণের, তাহলে সবসময় কিসের কাজ আগে করতে হয়, সবসময় পাওয়ারের কাজটা আগে করতে হয়। তাহলে এখানে পাওয়ারের কাজ করো, x ছিল একটা রাখো, এখানে গুণ ছিল গুণ রাখো, তাহলে 16 উপরে কি আছে পাওয়ার 2 আছে, এর মানে এই না 16 দুগুণে 32, এটা কেউ দিবা না। তাহলে এখানে যেহেতু পাওয়ার আছে 16 উপরে 2, এর মানে 16 গুণন 2টা আছে, কয়টা আছে 2টা। তাহলে এখানে দেখো 16 গুণন 16, আমি যদি কাজ করি কত আসে 256, তাহলে এইখানে দেখো কত হবে 256 প্লাস এইখানে যে এল লিখছিলাম, তাহলে এর যে একটা মান আছে এখন ওই মানটা ভাঙাবা, কারণ আগে মৌলিক সংখ্যা পরিচয় করাইছি, এখন মানটা এখন ভাঙাই দিব। তাহলে এর মান কত 10, গুণ ছিল গুণ দেও, 16 এর পাওয়ার কত আছে 1 আছে, তাহলে তুমি কি করবা 16 কে 16 প্লাস এখানে 5 আছে তুমি 5 দাও, গুণ ছিল গুণ দাও। তাহলে কি বলছিলাম যদি কোনো সংখ্যার উপরে পাওয়ার 0 থাকে তার মান কি হয়, তার মান হয় 1। তাহলে 16 এর উপরে পাওয়ার কত আছে 0, তার মান কি হবে 1, প্লাস ছিল প্লাস দাও, b এর মান কত 11, গুণ ছিল গুণ দাও। ওই যে প্রথম যে বলছিলাম ধরো আমাদের এখানে কি আছে -1 আছে, 1টা মনে মনে নাই, তাহলে কি মাইনাসের জন্য কি লিখতে হবে, ধরো আমাদের 1টা নাই, মাইনাসের জন্য ইনভার্স। এখন ধরো 1 আছে, তাহলে 16 এর পাওয়ার কত আছে 1 আছে, 16 কে 16 প্লাস ছিল প্লাস দাও, তাহলে এখানে 7 ছিল তুমি 7 লিখো, গুণ ছিল গুণ দাও। এখন দেখো খেয়াল করো ওই যে -2 আছে, ধরো আমাদের মনে মনে 2টা কি এখানে আমাদের নাই, 2টা আমাদের নাই, তাহলে কি থাকে মাইনাস, এই মাইনাসের জন্য তুমি লিখবা ইনভার্স পর্যন্ত। এখন দেখো 16 এর পাওয়ার কত আছে 2 আছে, তাহলে এখন তুমি কি করবা 16 এর যেহেতু পাওয়ার 2 আছে, আমাদের 16 কয়টা আছে 2টা আছে, 16 গুণ করলে কত হয় 256, এখন হচ্ছে 256, এতটুকু আসলে বুঝতে পারছো। আচ্ছা আমাদের পাওয়ারের কাজগুলো কি করছি শেষ করছি, তাহলে এখানে কয়টা কাজ বাকি আছে 2টা কাজ, একটা হচ্ছে যোগের আর একটা হচ্ছে কি গুণের। আমরা এখন কি করব গুণের কাজটা আগে করব। তাহলে আমরা যদি গুণের কাজটা করি দেখো তো এই 256 কে কি করব 1 দ্বারা এখন গুণ করব, তাহলে 256 কে যদি আমরা 1 দ্বারা গুণ করি কি হবে 256 হবে, প্লাস ছিল প্লাস দাও, এই 10 এর সঙ্গে যদি আমরা 16 গুণ করি কত হবে 160, তাহলে এখানে দেখো প্লাস ছিল প্লাস দাও, 5 এর সঙ্গে গুণ করলে কত হয় 5 হয়। তাহলে ওই যে বলছিলাম এই 11 সম্পর্কটা কার সঙ্গে, উপরের একের সঙ্গে সম্পর্ক, তাহলে উপরে 11 দিবা, কারণ 11 ওকে 11 নিচে 16 ছিল 16 দাও, এখানে প্লাস ছিল প্লাস দাও, তাহলে 7 এর সঙ্গে কার সঙ্গে সম্পর্ক একের সঙ্গে, তাহলে উপরে দাও 7 নিচে দিবা কত 256, তাহলে এখানে দেখো আমাদের গুণনের কাজটাও কি শেষ। এখন আমাদের কি আছে যোগ আছে আর এখানে একটা ভাগ আছে, ভাগ চিহ্ন আছে না, এগুলো কাজ করতে হবে। তাহলে আমরা যদি যোগের কাজটা করি দেখো তো এখানে সম্পূর্ণ যোগ করলে কত হয়, তাহলে আমাদের সম্পূর্ণ যোগ করলে হয় 421, তাহলে এই সম্পূর্ণ যোগ করলে কি হয়, কারণ স্বাভাবিকগুলো যোগ করবা, যোগ করার পরে কত হয় আমাদের 421 হয়, এখানে প্লাস চিহ্ন ছিল প্লাস দাও। এখন তুমি কি করবা এই যে 11 দ্বারা 16 কে ভাগ করবা, ভুলো আবার কি করবা না এই 16 দ্বারা 11 কে ভাগ করো না, তাহলে কি করবা এই 11টাকে যদি আমি 16 দ্বারা ভাগ করি তাহলে কত আসে, তাহলে আসে 0.0687, এটা আসে। তাহলে দেখো তো আমরা যদি এটাকে ভাগ করি কি আসে, এখানে প্লাস ছিল প্লাস দাও, আমরা যদি এই 7টাকে 256 দ্বারা কি করি ভাগ করি তাহলে আমাদের আসে 0.027, এটা আসে। তাহলে এখন দেখো আমরা কি এই ভাগ যে ছিল 11 দ্বারা আমরা 16 কে ভাগ করার পর এটা বের হইছে, আবার 7 দ্বারা 256 কে ভাগ করার পর কি বের হইছে এটা বের হইছে। এখন দেখো তো স্বাভাবিকভাবে সবগুলা যোগের ভিতরে আসছে না, এখন তুমি কি করবা স্বাভাবিক সবগুলা যোগ করো। তাহলে দেখো তখন কাজ কিভাবে করবা,
সবগুলো যোগ করলে কি আসে 421 পয়েন্ট কি আসে 714। এখন সবগুলোকে যোগ করলে কি আসে দেখো তো 421 পয়েন্ট কত আসে যে 714। এটাই হচ্ছে আমাদের কি দশমিকের অ্যান্সার। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমি প্রথম বলছিলাম যে প্রথম নিয়মটা তুমি যদি ভালোভাবে বুঝতে পারো আশা করি নিচের গুলো কি তুমি নিজেই করতে পারবা। কারণ এখানে দেখো তো আরেকটা কাজ বলছিল তোমাকে যে এখানে যে পয়েন্ট ছিল, তুমি কি এখানে পয়েন্ট দিবা না? পয়েন্ট দিতে হবে না তোমাকে, তুমি কি করবা যোগ দিবা। যোগ দেওয়ার পরে কাজটা করবা, অটোমেটিক সে কি করবে পয়েন্টটা বের হয়ে পড়বে। আশা করি বুঝতে পারছো। আমার ক্লাসটা যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা তোমাদের ফ্রেন্ডের কাছে কি করবা শেয়ার করবা, আর আমার চ্যানেলটা একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিবা। ভালো থাকো, আসসালামু আলাইকুম।